হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে ট্রাউজার প্যান্ট কাটিং করে দেখাবো। দেখো, এটা আমি 2.5 মিটার কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়টি লম্বাভাবে একবার ভাঁজ করে নিয়েছি। আর এখানে দেখো আমি খোলা সাইড থেকে মাপটি করে নেব। প্রথমে আমি প্যান্টটির সামনের পার্ট কাটিং করে দেখাবো। দেখো, প্রথমে আমি এখানে ওপর থেকে 2 ইঞ্চি বেল্টের জন্য দাগ কেটে নেব। দেখো, 2 ইঞ্চিতে দাগটি সোজা করে এবার টেনে নেব। দু ইঞ্চি করে টেনে নিয়েছি। এরপর এই দাগ থেকে নিচের দিকে যে লম্বার মাপ, সেই লম্বার মাপটি আমি 38 ইঞ্চিতে নিয়ে নেব। দেখো, 38 ইঞ্চিতে এখানে আমি দাগ কেটে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। অবশ্যই মন দিয়ে একবার দেখো, অবশ্যই পারবে সবাই। দেখো, 38 ইঞ্চি লম্বা, সেই লম্বার দাগটি আমি পুরোটা দিয়ে নিচ্ছি। এবারে দাগটিকে সোজা করে টেনে নেব। এরপর দেখো, উপর থেকে দেখো, এখান থেকে এটা হলো 38 ইঞ্চি আর নিচে মোহরি ফোল্ড করার জন্য 2 ইঞ্চি আমি এক্সট্রা দাগ দিয়ে নেব। দেখো, 38 ইঞ্চি আর 2 ইঞ্চি মানে 40 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। এরপর দেখো, আমি কোমরের মাপনি নিয়ে নেব। কোমর হলো আমার 36, 36কে 4 দিয়ে ভাগ করলে 4 9 36, 9 ইঞ্চি আর তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। টোটাল হলো দেখো 9 ইঞ্চি আর 2 ইঞ্চি, টোটাল 11 ইঞ্চিতে আমি দাগ কেটে নেব। এরপর এখান থেকে দেখো, আসন যেটা হবে সেটা 36 যেমন হিপ, তেমনি 4 9 36 আর 2 ইঞ্চি লুজিংয়ে নিয়ে নেব, সেটা হলো 11 ইঞ্চি। তাহলে 11 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। দেখো, দাগটিকে সোজা করে টেনে নেব। এবারে দেখো, এখান থেকে এটা যেহেতু 11 ইঞ্চি, এটাও 11 ইঞ্চি, এখান থেকে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এরপর দেখো, এখান থেকে এটা হলো 11 ইঞ্চি, এই দাগ পর্যন্ত 11 ইঞ্চি আর এই 2 ইঞ্চি এক্সট্রা, এখান থেকে এটা 2 ইঞ্চি, ঠিক আছে। এবার দেখো, এই ফিতেটাকে যা অর্ধেক হবে, মানে এটা হচ্ছে 11 আর 2 13 ইঞ্চি। এরপর দেখো, এই 13 ইঞ্চির অর্ধেক যেটা হবে এভাবে ফিতে দিয়ে, মানে 6.5 ইঞ্চি। এবারে এই ফিতেটাকে দেখো নিচের মুহুরির কাছে দাগ কেটে নেব, মানে 6.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। এরপর যেহেতু মুহুরি আমার 6 ইঞ্চি, তাই এই দাগের মাঝখান থেকে এদিকে 3 ইঞ্চি আর এই দাগের এই সাইডে 3 ইঞ্চি। দেখো, 6 ইঞ্চিতে মোহরা আমি নিয়ে নিলাম। এবার মুহুরির এই দাগ সোজা করে নিচের দাগ পর্যন্ত টেনে দেব। দেখো, দুই দিকেই টেনে দিচ্ছি দাগটিকে সোজা করে। এরপর দেখো, এই দাগের সঙ্গে এই আসন পর্যন্ত মিলিয়ে নেব আর এই দাগের সঙ্গে এই যে এই দাগ, ঠিক এই সোজা করে আমি দাগটিকে মিলিয়ে নেব। ফিতে ধরে দেখো, দাগটি আমি এইভাবে সোজা করে টেনে নেব।
এরপর দেখো অপর সাইডেও যে নিচের মুহুরি আছে সেই মুহুরি থেকে ঠিক উপর পর্যন্ত মিলিয়ে নেব। দেখো এই যে মাঝে দাগ, সেই দাগ সোজা করে মিলিয়ে নিচ্ছি। আর এটা হলো সামনের পাট। এরপর এটিকে দাগ অনুযায়ী আমি কেটে নেব। দেখো আমি কেটে নিচ্ছি দাগ অনুযায়ী। এরপর ওখান থেকে দেখো খোলা সাইড থেকে লম্বাভাবে কাপড়টি আমার আছে, এখানে আমি পিছনের পাটটিকে কাটিং করে দেখাবো। দেখো যেহেতু আমি সামনের পাটটি কাটিং করে নিয়েছি, এবারে সামনের পাটটিকে সেম এইভাবে একইভাবে কাপড়ের ওপরে বসিয়ে নেব। সামনের পাটটিকে আমি বসিয়ে নিয়েছি দেখো, আর আমার সামনের দিকটা সমানভাবে বসানো আছে, ওটা হলো খোলা সাইড। এবারে সেই ওপরকার পাট অনুযায়ী আমি দাগ কেটে নিচ্ছি। দেখো এবারে দেখো উপরে এখান থেকে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা বেশি রাখবো। 1.5 ইঞ্চি ওপরে বেল্টের কাপড়ের ওপরে বেশি রাখছি, রেখে এখানে একটি সোজা দাগ কেটে নিচ্ছি। এবারে দেখো এখান থেকে এটা সোজা করে দাগ টেনে নেব। আর এই যে এখানে আসন, এই আসন থেকে এখান নিচের সাইডটা এখানে আমি 2 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি। সেম এখানে 2 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এরপর নিচের মুহুরের এখানেও আমি দেখো 2 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। ঠিক সেম এইভাবে পুরোটা 2 ইঞ্চি করে দাগ কেটে নেব। কেটে নিয়ে এইভাবে দেখো দাগটি মিলিয়ে নেব। ফিতে ধরে নিচের মুহুরি থেকে ওপরের আসন পর্যন্ত মিলিয়ে নেব। দেখো এটা মিলিয়ে নিলাম। আর এখান থেকে এটা দেখো এই দাগগুলি আমি পুরো সোজা করে টেনে নিলাম। কারণ দেখো সামনের পাটের থেকে পিছনের পাট 2 ইঞ্চি করে বেশি হলো, শুধুমাত্র আসনের সাইডে, বুঝতে পারলে? এবার দেখো এটা আমি এখান থেকে এইভাবে কোনাকুনি করে মিলিয়ে নেব। এবার দাগ অনুযায়ী আমি এটিকে কেটে নেব। দুটো পাট আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমাদেরকে সেলাই করে দেখাবো। দেখো দেখতে থাকো ভিডিওটি সম্পূর্ণ। এবার দেখো প্রথমে আমি সামনের যে আসন, দেখো এই আসন, এটা হলো সোজা সাইড। এবারে দেখো এইভাবে আসনটি 1/2 ইঞ্চি করে সেলাই করে নেব। দুটো পাটেরই আমি 1/2 ইঞ্চি করে আসনটি সেলাই করে নেব। দেখো সেলাই করে নিয়েছি, দুটো পাটেরই আসন সেলাই করে নিয়েছি। এরপর দেখো আমি এইভাবে প্যান্টটিকে খুলে নেব। এখানে আমি প্রথমে পিছনের পাটটিকে খুলে রেখেছি। দেখো এটা হলো আমার পিছনের পাট। পিছনের পাট একটু বড় হবে, সামান্য, মানে সাইডে বড় হবে, সামনের
পাটের তুলনায়। এরপর দেখো আমি সামনের যে পাট সেই পাটটি খুলে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড এইভাবে রেখে বসিয়ে নেব। এরপর দেখো এইভাবে প্রথমে আমি সেলাই করে নেব, ঠিক প্যান্টের এইভাবে সেলাই করে নেব। দেখো সেলাই করে নিয়েছি, এই সাইডটি সেলাই করে নিলাম। এরপর দেখো পায়ের যে মুহুরি আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এখানে এইভাবে ফোল্ড করার জন্য। দেখো এইভাবে ফোল্ড করে সেলাই করে নেব। দুটো পায়েরই আমি একই রকম ভাবে 2 ইঞ্চি ফোল্ড করে সেলাই করে নেব। পায়ের মুহুরি সেলাই করে নিয়েছি। দেখো দুটো পাটেরই সেলাই করে নিয়েছি। এরপর দেখো এখানে ছোট বড় আছে, কোনো সমস্যা নেই। এবার এই সাইড থেকে পুরোটা সেলাই করে নেব ঠিক এই পর্যন্ত। এখান থেকে 4 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি এরকম তোমাদের ইচ্ছে মতো এখানে কাটা রাখতে পারো। আমি এখানে 3 ইঞ্চিতে কাটা রাখছি, মানে একটু ফাঁকা রাখবো এই পর্যন্ত। এবারে অপর পায়েও আমি একই রকমভাবে 3 ইঞ্চিতে ফাঁকা রেখে ওটুকু সেলাই করব না, এখন ওপর থেকে এই সাইডটা এইভাবে সেলাই করে নেব। দেখো সেলাই করে নিয়েছি দুটো সাইড, আর এখানে ফাঁকা রয়েছে। এবারে এই ফাঁকাটা দেখো কিভাবে সেলাই করবে। এইভাবে দুবার ফোল্ড করে এইরকমভাবে ধরে সরুভাবে সেলাই করে নিতে হবে। একদম চুড়িদারের সাইড যেমনভাবে সেলাই করে ঠিক তেমনভাবে সেলাই করে নেব। দেখো অপর পায়েও আমি একই রকমভাবে দুবার সরুভাবে ফোল্ড করব, করে সেলাই করে নেব। দেখো আমি সেলাই করে নিয়েছি দুটো পায়েরই। নিচে সেলাই হয়ে গেছে, এবার আমি বেল্ট সেলাই করে দেখাবো। তো দেখো মেশিনে চলে এসেছি। দেখো এখানে প্রথমে আমি যে ইলাস্টিক ব্যবহার করব সেটার মাপটি নিয়ে নিলাম, সেটা আমি দেখিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি করে ইলাস্টিক রাখবো, রেখে দেখো এইভাবে 1/2 ইঞ্চি ভেতরের দিকে দিয়ে 1 ইঞ্চি করে সেলাই করে নেব ফোল্ড করে হালকাভাবে। খুব সহজভাবে সেলাইটি দেখিয়েছি, তোমরা যদি একবার মন দিয়ে দেখো তাহলে অবশ্যই প্যান্টটি তৈরি করতে তোমাদের সুবিধা হবে। আর তোমরা যারা নতুন, যদি আমার ভিডিও দেখে তোমাদের একটুও ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো এটা ইলাস্টিক লাগানোর জন্য আমি কোমরের বেল্টটি সেলাই করে নিচ্ছি। দেখো সেলাই হয়ে এসেছে। এরপর এখানে আমি ইলাস্টিক যে ভেতরে লাগাবো তার জন্য দেখো সম্পূর্ণটা আমি সেলাই করব না, এখানে সামান্য একটু জায়গা ফাঁকা রাখবো, রেখে দেখো সুতোটি আমি কেটে নেব। এবার দেখো পুরো আমি ফাঁকাটি এখানে রেখেছি, আর এখানে দেখো যা কোমর হবে তার থেকে 3-4 ইঞ্চি কম ইলাস্টিক নিয়ে নেব। দেখো এখানে আমি ইলাস্টিকের মাপটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ইলাস্টিক আমার হলো এখানে 28 ইঞ্চি। এরপর দেখো ইলাস্টিকের সেফটি পিনের সাহায্যে আমি ভেতরে পরিয়ে নেব। দেখো আমি ইলাস্টিকটি পরিয়ে নিয়েছি। এবারে গাড়ারটিকে আমি সমান করে নেব, নিয়ে সেফটি পিনটিকে খুলে নেব। খুলে নিয়ে দেখো দুটো মুখ এইভাবে রেখে আমি সেলাই করে নেব খুব শক্তভাবে। এবার এটাকে সমান করে দেখো
বেল্টের ভিতরে লাগিয়ে নিলাম। এবারে যে এই খোলা সাইডটি আছে এখানে আমি সেলাই করে দেব। এরপর দেখো ইলাস্টিকটি আমি লাগিয়ে নিয়েছি, আর ইলাস্টিকটিকে যেন উল্টে না যায় সেই জন্য মাঝখান থেকে একটি সেলাই দিয়ে নেব। এইভাবে ভালোভাবে টেনে সেলাইটি দিতে হবে, না হলে একসাথে জড়িয়ে যাবে। দেখো পুরোটা আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি সুতোটি কেটে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে গার্ডারটি লাগিয়ে নিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।